সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটার বিরুদ্ধে ঐতিহাসিক অ্যান্টিট্রাস্ট মামলার বিচার সোমবার ওয়াশিংটনে শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা ও ভোক্তা পর্যবেক্ষণ সংস্থা এফটিসি অভিযোগ করেছে যে ফেসবুকের মালিক মেটা মূলত প্রতিদ্বন্দ্বিতা দূর করার জন্যই 2012 সালে ইনস্টাগ্রাম এবং 2014 সালে হোয়াটসঅ্যাপ কিনে নেয়, যার ফলে কার্যকরভাবে একটি একচেটিয়া বাজার তৈরি হয়। ফেডারেল ট্রেড কমিশন এফটিসি পূর্বেই এই অধিগ্রহণগুলো পর্যালোচনা করে অনুমোদন দিলেও এর ফলাফল পর্যবেক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিল। যদি এফটিসি এই মামলায় জয় হয়, তবে তারা মেটার সিইও মার্ক জাকারবার্গকে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ উভয় বিক্রি করে দিতে বাধ্য করতে পারে। মেটা এর আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানিয়েছিল। বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছেন, মেটা সম্ভবত যুক্তি দিবে যে ইনস্টাগ্রাম অধিগ্রহণের পর ব্যবহারকারীরা আরও ভালো অভিজ্ঞতা পেয়েছেন। ভ্যান্ডারবিল্ট ল স্কুলের অ্যান্টিট্রাস্ট আইনের অধ্যাপক রেবেকা অ্যালেক্সওয়ার্থ বলেন, এফটিসির যুক্তি হলো ইনস্টাগ্রাম অধিগ্রহণ ছিল ফেসবুকের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলককে নিষ্ক্রিয় করার একটি উপায়। তিনি আরো বলেন, জাকারবার্গের নিজের কথা, বিশেষ করে তারই মেইলগুলো শুনানিতে সবচেয়ে জোরালো প্রমাণ হিসেবে হাজির হতে পারে। মিস অ্যালেক্সওয়ার্থ বলেন, জাকারবার্গ বলেছিলেন প্রতিযোগিতা করার চেয়ে কিনে নেওয়া ভালো, এর চেয়ে সরাসরি কথা আর কি হতে পারে। অন্যদিকে মেটা সম্ভবত যুক্তি দিবে যে অ্যান্টিট্রাস্ট মামলায় উদ্দেশ্য ততটা প্রাসঙ্গিক নয়। তিনি বলেন, তারা বলবে আসল প্রশ্ন হলো এই একীভূতকরণের ফলে ভোক্তারা কি লাভবান হয়েছেন। তারা প্রমাণ হাজির করবে যে ফেসবুকের মালিকানায় থাকার সুবিধা পেয়ে ইনস্টাগ্রাম আজকের অবস্থানে এসেছে। জাকারবার্গ এবং কোম্পানির সাবেক চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ উভয়েই এই বিচারের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, যা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। নিউজ ডেস্ক, ভোরের পাতা।